এই যে সেই ড্রেজার এখনো সেই 18 ভাগ নদী অর্থাৎ ইংরেজি মার্কেটের পিছনে এখনো সেই ড্রেজার সেই জায়গায়। এই ড্রেজার থেকে বালি উঠাইতে দেখেন ওইখানে ভাঙ্গে হয়ে যাচ্ছে। এখন এই ড্রেজারের সঙ্গে আমাদের মোল্লারহাট উপজেলার টিওনো জড়িত। দেখেন কি অবস্থা। রাত্রে চালায় কারণ এই ড্রেজার তো আরো 10 দিন আগে আমরা বন্ধ করে দিয়ে গেছিলাম। দেখেন অবস্থা, দেখেন পাহাড়ের। এই যে সে 18 ভাগ নদী মোল্লারহাট উপজেলার চুনখলা ইউনিয়নের ইংরেজি মার্কেটের পিছনে এই 18 ভাগ নদীটা বয়ে গেছে। এই যে সেই ড্রেজার। ত্রিপল নাইনে ফোন দিয়েও পুলিশ আনছেন? মানে কোন থানার পুলিশ? 13 খাতার থানার পুলিশে কি করবে? উপারলি এটা তো মোল্লারহাট থানার ভিতরে, তো 13 খাতা থানা তো কিছু উঠতে পারবে না। আপনারা মোল্লারহাট ইসে ফোন দিয়েছেন, জানাইছেন? পরে তো এই ডিসিরি ফোন দেন, বাগেরহাটের ডিসিরি জানান। খুলনা জানালে হচ্ছে। না, বাগেরহাট আপনারা জানাইতে পারেন, এটা কোনো বিষয় না। টিওনো কি বলছে? রাত্রি চালায়, দিনই চালায়, বাড়ি ঘরে থাকি না তো, কামে চলে যায়। আমরা নির্দিষ্ট টাইম মানে বেশি রাত্রে চালায়, তাই? রাত্রেও চালায়, কোনোদিন দিনে চালায়। এই ড্রেজারের মালিক কে? তা তো আমরা জানি না, চিনি না তো। এই দেশে চুনখোলা বাজার ইংরেজি মার্কেটের পিছনে সে 18 ভাগ নদী থেকে বালি উৎপাদন করতেছে। আমার যতটুকু ধারণা এর সাথে টিওনো ইনভলভ আছে, আমাদের মোল্লারহাট থানার টিওনো। আর না হইলে আগে 2 দিন আগে আসছি, সেটাও সেই সময় টিওনোর জানানো হয়েছিল, টিওনো কোনো পদক্ষেপ নেয় নাই। বাট প্লাস এখনও কোনো পদক্ষেপ নেয় নাই। সেই সময় আসছিলাম, এই জায়গাটা ভরাট ছিল না, জায়গাটা খালি ছিল, জায়গাটা এখন পুরো ভরেই ফেলাইছে। এই যে সে 18 ভাগ নদী থেকে সে বালি উৎপাদন করতেছে এখনো। সেই ড্রেজার মেশিন এখনো রয়েছে। তো এতে করা যায় যে আমাদের মোল্লারহাট থানার মোল্লারহাট উপজেলার টিওনো জড়িত এর সঙ্গে।